নেটওয়ার্ক ইস্যু আর পিছু ছাড়ছে না, দেখতে পাচ্ছ তো। ওয়াইফাই বাড়িতে লাগিয়ে বা কি কি সুরাহা হয়েছে, কারণ ওয়াইফাই বাড়িতে লাগাচ্ছি, তাতেও আমি বড় ভিডিও আপলোড করতে পারছি না, পুচকি পুচকি ভিডিও আপলোড করছি, একদিন বাদে করছি, কোনোটাতেই কোনো সুরাহা হচ্ছে না। কেন এই সমস্যা সবটা বলবো তোমাদেরকে। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দুখানা নোটিফিকেশান এসেছিলো আমার কাছে কেন, অনেকের কাছে গিয়েছিল দুটো নোটিফিকেশান। ভাবলাম, অবাক হলাম, বাবা দুটো নোটিফিকেশান, দুটো ভিডিও, মানে দুটো চ্যানেলে তাহলে ভিডিও হবে। ও বাবা, দেখলাম গিয়ে যে ভিডিও যেটুকু আমি দেখতে পেলাম, কারণ সেখানের মধ্যে ছিল হচ্ছে জুয়ার প্রমোট। এত লোভ না, এই যে লোভ, এত টাকার প্রতি লোভ, এটা কিন্তু ওকে চরম বিপদে ফেলবে। খুব তাড়াতাড়ি ও কিন্তু বিপদে পড়তে চলেছে। এই চ্যানেলটা আদৌ ওর থাকবে কি না, কারণ এই যে লোভ করতে গিয়ে বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু, এই চ্যানেলটার কিন্তু মৃত্যু ঘটতে পারে। কারণ ও বারবার এর আগেও একবার গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, আবারও কিন্তু সেম জিনিস হয়েছে। ওর এই ভিডিওটা কিন্তু ও নিজে ডিলিট করেনি। অনেকেই বলছো যে ভিডিওটা ডিলিট করে দিল, বাট ও কিন্তু নিজে ডিলিট করেনি। এই ভিডিওটা এত চালাক, মানে সত্যি একটা দিন ভিডিওর মধ্যে বলেছিল যে বুদ্ধি করে চলতে হয়, একদম ও বুদ্ধি করেই চলে। ওর এই যে ব্লগ ভিডিওটা, আজকের এই ব্লগ ভিডিওটার মধ্যে কিন্তু একটা গেম প্রমোট করা ছিল। সেটা প্রথমে ও টিনা শর্টস যে চ্যানেলটা, সেটাতে ছাড়লো, এবং সেখানে যখন গিয়ে দেখলো যে শর্টসের চ্যানেলটা ছেড়ে গিয়ে দেখলো, কারণ ওইটা দেখো কম সাবস্ক্রাইবার, ওই চ্যানেলে কিছু হলে কোনো সমস্যা হবে না, কিন্তু ব্লগ চ্যানেল যেটা, সেটা হচ্ছে ওর মানে কি বলবো, রুটি রুজির ব্যাপার। সেখান থেকেই ওর এত বাড়বাড়ন্ত, এত টাকা পয়সা সব কিছু। শর্টসের চ্যানেলটার ইনকাম কম, সাবস্ক্রাইবার কম, ভিউজও কম, সবই কম। তো সেখানে প্রথমে ও শর্টসের চ্যানেলে ছাড়লো, দেখলো ওরে বাবা, যে দেখি যদি কোনো কিছু ফাঁড়া বিপদ আসে এই চ্যানেলটার ওপর দিয়েই আসুক। তো সেখানে ওকে কিন্তু গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে। তারপরে হয়তো বা মেল টেল এটা ওটা করার পরে কোনো সমস্যা হয়নি চ্যানেলটায়, কারণ ইউটিউব শুধু ভিডিওটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে। ব্যাস, এবার ভিডিওটাকে এডিট করে ও ওই পার্টটুকু, মানে গেমের পার্টটুকু বাদ দিয়ে ও ওর ব্লগ চ্যানেলে আবার আপলোড করলো। সেই জন্যই কিন্তু ব্লগটা ছোট হয়ে গেছে। ইদানিং ওর ব্লগ কিন্তু এরকমই ছোট হচ্ছে। আজকেরটা একটু বড় ছিল, যেহেতু ওটার সঙ্গে জোড়া ছিল, কিন্তু ওটাকে কাট করে ও দিল ওর ব্লগ চ্যানেলে। সেই জন্য যখন শর্টস চ্যানেলে আপলোড করেছে আমাদের কাছে নোটিফিকেশান এসছে, আবার যখন সেটাকে ব্লগ চ্যানেলে আপলোড করেছে সেই অংশটা বাদ দিয়ে আমাদের কাছে নোটিফিকেশান এসছে। অর্থাৎ দুবার একই ভিডিও কিন্তু ও আপলোড করেছে। অতএব ও নিজে করেছে ডিলিট, সেটা কিন্তু নয়। কারণ আমার কাছে এক দুজন ভিউয়ার্স বন্ধু আমার জানিয়েছে যে দেখো কীরকম ভিডিওটাকে কেন এরকম দু জায়গায় ও আপলোড করলো। দু জায়গায় ভিডিও আপলোড করার এই একটাই কারণ। তো এবারে হচ্ছে মানে ও যে একবার গাইডলাইন স্ট্রাইক খেলো, তাতেও কিন্তু ওর শিক্ষা হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে গেমের ব্যাপারগুলো, এই জুয়া প্রমোট হেনাতানা এই সমস্ত ব্যাপারগুলো না, ওই ফোকলা কিন্তু ওকে দিয়ে জোর করে করায়। কারণ এতে টাকা বেশি, এবং সব ক্রিয়েটার কিন্তু এই ভিডিওগুলো, মানে যারা মানে ধরো প্রমোট করছে, সবাই কিন্তু এই ভিডিওগুলো প্রমোট করতে চায় না। অতএব যে কয়েকজন ক্রিয়েটার এগুলো প্রমোট করে, তাদের কিন্তু টাকাটা বেশি পাওয়া যায়। ঠিক সেই কারণে কিন্তু ও এই টাকার লোভটা ছাড়তে পারে না। কিন্তু এই যে ভিডিওটা, এটা কিন্তু ইউটিউবই ডিলিট করে দিয়েছে। তো এইভাবে যদি ও ভ্লগ চ্যানেলে দিত, তাহলে কি হতো, প্রথমেই যদি ভ্লগ চ্যানেলে দিত, তাহলে কি হতো, ওর আরেকটা স্ট্রাইক চলে আসতো। ওর কিন্তু একটা স্ট্রাইক এমনি চলছে। তো 3 মাসের মধ্যে যদি 3টে স্ট্রাইক হয়, তাহলে তো চ্যানেল শেষ। তাহলে কিন্তু 2খানা স্ট্রাইক হয়ে যেত। কত বুদ্ধি করে কাজ করেছে দেখেছো মেয়েটা, বুঝতে পারছো কত বুদ্ধি ধরে। তো যাই হোক, এবারে হচ্ছে আজকের ভ্লগটা শুরু হলো কি একদম মানে কি বলবো, ছোট্ট ভ্লগ। সকালবেলা থেকে শুরু হলো, বাজার কেনাকাটা দেখলাম আমরা। আচ্ছা, একদম সকালবেলা থেকে শুরু করেছে, আর টাইটেলটা দিয়েছে কি যে এভাবেই দিনগুলো কাটছে। আমি কি ভেবেছিলাম বলো তো, যে বাচ্চাকে না পেয়ে কাছে ওর মানে দিনগুলো খুব খারাপ কাটছে, সেটা নিয়ে হয়তো ও কিছু বলবে। দেখলাম না, গরমে দিনগুলো ও খুব খারাপ কাটছে। কি দরকার ছিল রাজবাড়ি ছেড়ে এইখানে এত কষ্ট করতে আসার? কেননা ও যেটা ভেবে এসেছিল সেটা ওর জীবনে কিন্তু হয়নি। কারণ ও ভেবেছিল ও ফোকলার সাথে বোম্বে চলে যাবে, সেখানে ওর ওই রুমালির মতো ও লাইফস্টাইল লিড করবে, কোনো বাংলোয় থাকবে, মানে এইরকম একটা মানে হাওয়ায় ভেসে বেড়াবে, উড়ে বেড়াবে যাকে বলে, পুরো লাইফটাকে এনজয় করবে, সেই রকম একটা
স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নের পিছনেই কিন্তু ও ছুটে বেরিয়ে চলে এসেছিল। আর ভেবেছিল সেই রকম লাইফে এই ছেলেটা বাচ্চাটা বড্ড বেমানান লাগবে, তার চাইতে বরং ওকে রেখেই যায়, সেই সব ভেবেই কিন্তু ওকে রেখে এসেছিল। তো সেখানে দেখলো ওর স্বপ্ন সফল হলো না, যেমন ছিল তার চাইতেও খারাপ অবস্থায় চলে এসেছে। তো সেই জন্যই ও মাঝে মাঝে ওর দুঃখগুলো, ওর মানে কি বলবো, মনের ভাবটা এই তোমার টাইটেলে প্রকাশ পেয়ে যায়। এভাবেই দিনগুলো কাটছে। ওখানে থাকলে তো এসিতে ঘুমানো যেত, অসুবিধা ছিল না তো। সন্দীপ এসি এনেছিল বউ বাচ্চার সুবিধা হবে বলেই তো। তো যাই হোক, 3 বছর সুবিধা পেয়েছে। 3 বছর ওদের বাড়িতে এসি, 3 বছরের অভ্যাসটা একটু হলেও বদলে গেছে। এবছরটা বড্ড কষ্ট হচ্ছে। তো অনেকে ওকে সাজেস্ট করেছে একটা কুলার কিছু একটা, কম পয়সা যেহেতু হবে, এসির চাইতে কমে হবে, একটা কুলার কিনে নেওয়ার। ইচ্ছে করলেই, ও পয়সার জন্য না, ইচ্ছে করলেই ও এসি নিতে পারে, খুব সহজেই নিতে পারে। এখন যেহেতু ইনস্টলমেন্টের ব্যাপার রয়েছে, তো ও ইচ্ছে করলেই খুব সহজে নিতে পারে। ও নিচ্ছে না কেন? কারণ ওর এখানে স্থায়ী ঠিকানা নয়, সেই জন্যই ও নিচ্ছে না। গরমে কষ্ট পাচ্ছে, তবু কিন্তু ও নিচ্ছে না, নাহলে অনায়াসে লাগিয়ে নিতে পারে, সেই ক্ষমতা ও রাখে, ওর চ্যানেল থেকেই ও রাখে। তো যাই হোক, যে মেয়েটা এত পয়সা ওড়াতে পারে, সে নিজের আরামের জন্য নিতেই পারে, কিন্তু ওই যে বললাম স্থায়ী ঠিকানা নয়। তো এবারে হচ্ছে আর যাই হোক, সকালবেলা থেকে শুরু করলো, করে বললো কালকে ভিডিও আপলোড করতে পারেনি, তার কারণটাও আমাদেরকে বললো কি নেটওয়ার্ক ইস্যু। ওয়াইফাইয়ের প্রবলেম হলে সারাদিন এরকম প্রবলেম থাকে? কারণ সারাদিন কেন বললাম, ওর তো মানে আমরা দেখেছি কয়েক ঘন্টা পরেও, এর আগেও দেখেছি কয়েক ঘন্টা পরে আপলোড করেছে, সকালের ভিডিও দুপুরের দিকে আপলোড করেছে। তো ওর নেটওয়ার্ক ইস্যু এত সমস্যা চলছিল যে যেখানে ও সকাল বিকাল দুপুর কোনো সময় সারাদিনে ভিডিও আপলোড করতে পারলো না। আসলে ব্যাপারটা তা নয়। ও এখানে বললো যে আজকে রবিবার, যেহেতু জানে কথা উঠবে, সেই জন্য রবিবারের ভিডিও বলে শুরু করলো, কিন্তু ওটা রবিবার ছিল না। কারণ হচ্ছে, যদিও বা সকালটা একদম রবিবার থেকে শুরু করেছে, কিন্তু তার আগের ভিডিও মানে ও 2-3 দিনের ভিডিও একসঙ্গে কিন্তু পাট অংশ রেখে দেয়, সেটাকে জুড়েই একটা ভিডিও করে দেয়। তো সকালবেলাটা ও যখন স্টার্ট করলো ছাদ থেকে, তখন ও বললো রবিবার, তখন হয়তো সকালবেলাটা স্টার্ট করেছে, তারপর ও ওর যেখানে গন্তব্যস্থল সেখানে হয়তো চলে গেছে। আর তারপরের যে ভিডিওগুলো আমরা পেয়েছি সেগুলো হয়তো আগের দিনে শ্যুট করা, কোনো এক সময় শ্যুট করা। তার কারণ হচ্ছে, ও দেখালো বাজার করছে পুঁই শাক, কাঁচা কলা আর হচ্ছে তোমার কুমড়ো। ও কাটতেও বসবে বলল, বটি নিয়ে রেডি। কিন্তু আমরা খাওয়ার সময় দেখতে পেলাম কি অন্য রকমের রান্না। পটলের খোসা বাটা, পটলের রসা, পটলের খোসা বাটা, উচ্ছে আলু ভাজা, ডিমের কারি, চিচিঙ্গে ভাজাটা দেখতে পেলাম, আলাদা করে দেখালো পাটটা। দেখবে লক্ষ্য করে ওই জায়গাটা, খাওয়ার সময় দেখিয়ে দিচ্ছে সব একরকম, কিন্তু চিচিঙ্গে ভাজাটা আলাদা করে দেখালো। তো যাই হোক, এখানে একটুখানি ব্যাপার গন্ডগোল আছে। তো সেখানে আমরা পুঁই শাক কিন্তু দেখতে পেলাম না রান্না, অর্থাৎ পুঁই শাক যেদিন রান্না হয়েছিল আর সেদিনের ভিডিও আমরা পাইনি, কিন্তু তার অন্য একদিনের রান্না এর সঙ্গে জুড়ে গেছে। তো যাই হোক, এখানটা নিজেরা একটুখানি ভিডিওটা যারা দেখেছো, যারা দেখোনি তারা বাদ দাও, যারা দেখেছো একটু চিন্তা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। ভিডিও গিয়ে আর দেখতে হবে না, তাহলেই বুঝতে পারবে। তো সকাল সকাল বাড়ি থেকে শপিং হলো। কি শপিং না, পিসির ছেলের মেয়ের জন্য, বাচ্চা মেয়ে, তার জন্য শপিং হলো। কোথায় না, ওর দাদা হচ্ছে বারদোলের মেলা, কৃষ্ণনগরের বারদোলের মেলাতে যাবে, হয়তো সেখানেই পিসি বা পিসির ছেলে যেই হোক থাকে, ওই জামাগুলো নিয়ে যাবে। তো বাচ্চাটার জন্য জামা কিনেছে, দুটো জামার সঙ্গে একটা ফ্রি বললো। বেশ সুন্দর পেয়ে যায় না? আমি শুধু এইগুলো ভাবি যে কত সস্তায় সস্তায় জিনিস কেনে, আবার দুটো বাচ্চাদের জামা কিনেছে, ছোট 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 ছোট, মানে হাত কাটা, গরমের জন্য ভালো। তো ওই জামার সঙ্গে আবার একটা মুফত পেয়ে গেছে। আর কি বললো যে ছুলির জন্য ও ডাক্তারের কাছে গতকাল রাতে নাম লিখিয়েছে। আমি ভাবলাম ডাক্তার বোধহয় খুব মানে কি বলবো, খুব একজন স্পেশাল চর্মরোগের ডাক্তার, সেটাই ভাবলাম। হয়তো বা নাম আগে থেকে না লেখালে ও যেতে পারবে না, ওই জন্য আগের দিন রাত্রে নাম লিখিয়েছে, পরের দিন বিকেল 4টে 4:30 ওকে ডাক্তার দেখাতে যাওয়ার মানে টাইম আর কি। তো সন্ধেবেলা দেখছি অন্ধকারে ভিডিও শ্যুট করছে, যে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার দেখাতে যাওয়া হলো না। আমি অবাক হয়ে গেলাম। এর আগের বারেও কিন্তু ওরা ডাক্তার দেখানো বলেছিল, নাম লিখিয়েছি কিন্তু হয়নি যাওয়া। এবারেও দেখলাম বলছে নাম লিখিয়েছি কিন্তু হলো না যাওয়া। তাহলে যে ডাক্তারের কাছে আগের দিন রাত্রে নাম লেখাতে হয়, সে তো নিশ্চয়ই এমনই ডাক্তার হবে, তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল হয়ে যাবে। তো সেটাকে কেউ মিস করে, নাকি ডাক্তারের কাছে নাম লেখানোই হয়নি? কারণ যখন ওই কথা বলছিল প্রথমেই, চুলির কথা যখন বললো, ওর অনেকখানি এখান থেকে দেখা যাচ্ছিল, সেই জন্য কি তখনের মতো চাপা দিয়ে রাখলো এতে এটা নিয়ে কথা না ওঠে? আবার নাকি এমন যে ডাক্তারের কাছে নাম লিখিয়েছে, হয়তো এমন কোথাও ও চলে গিয়েছিল, সেই জন্য ডাক্তার দেখাতে যেতে পারেনি? কারণ চলে যাওয়ার কারণটা কি বলো তো? বলছি, চলে যাওয়ার কারণটাও আছে। তো
সেই জন্য দেখাতে পারেনি, নাকি ভিউয়ার্সরা রোজ রোজ বলছে যে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, ঠিক সেই কারণে দেখিয়েছে। মানে এখানে না ওর কথার মধ্যে এত রকমের গরমিল থাকে, মানুষকে পুরো মানে কি বলবো, ঘোল খাইয়ে দেওয়া বলে না, ঘোল খাইয়ে দিতে পারে। অনেক চিন্তা ভাবনা করে তবে কিন্তু একটা সিদ্ধান্তে আসা যায়, তাহলে এটার জন্য এটা। তো যাই হোক, ওর তারপরে হচ্ছে ওর মা সাজগোজ করে দিল, টাইটেলটা দিয়েছো এত রাতে সেজে গুজে। মানুষ এমনিই দৌড়ে যাবে, দেখি তো এত রাতে মেয়েটা সেজে গুজে কোথায় যাচ্ছে, তাহলে কি ফোকলার কাছে যাচ্ছে? টাইটেলটা এমন সুন্দর দিয়েছে, এত রাতে সেজে গুজে। তো সেজে গুজে ও হচ্ছে প্রমোশন ভিডিও করতে বসলো, সেটা যদি আমরা পেয়েছি। রিং লাইট বের করলো, রিং লাইটে শ্যুট হয়েছে, আমি আগেই শর্ট ভিডিওটা দেখেছি। আমি তখন ভাবছিলাম যে ওর রিং লাইটটা কোথা থেকে এলো, কারণ আমাদেরকে দেখিয়েছিল আগে সেই তোমার ছোটো ছোটো যে এই যে 10 টাকা 15 টাকা করে যে ট্রেনে বা এমনি মেলায় ফেলায় পাওয়া যায় ওরকম যে ছোটো স্ট্যান্ডগুলো, ওর ভিডিওতে অনেকবার দেখাও গেছে, ওগুলো কৌটোর ওপর রেখে টেখে ইউজ করতো বলতো। তো তারপরে ও একটা ছোট যে হ্যান্ড ট্রাইপড যাকে বলে সেটা কেনা হলো, সেই 100 কত টাকা দিয়ে, 78 না 87 এরকম একটা বলেছিল, বেশ 1-1.5 মাস 2 মাস আগে, 2.5 মাস আগে হয়তো। সেই ট্রাইপডটা কিনেছে, সেই ট্রাইপডটাই ওর হাতে আমরা অনেকবার দেখেওছি শর্ট ভিডিওতে, সেটা দিয়ে ও কাজ করে। তাহলে এই রিং লাইট ও কবে কিনলো? তার মানে ও কিন্তু এখানে আসার পর, ও নিশ্চয়ই ওই বাড়ির রিং লাইট নিয়ে এখান থেকে এখানে চলে আসেনি, কখনোই না সেটা। ও কিন্তু এখানে আসার পর তাহলে রিং লাইট, যে বড় ট্রাইপড সবই কিন্তু কিনেছে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখায়নি। তার মানে এরকম অনেক কিছুই ও কেনে যেগুলো দেখায় না। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে হ্যাঁ ভিডিও তৈরির জন্য কিনেছে, তো তোমাদের দেখা যাবে কেন? একটা কি বলবো, মানে একটা বিস্কুটের প্যাকেট কিনলেও তো আমাদের দেখায়, একটা মিষ্টির বাক্স আসলেও বাড়িতে আমাদের দেখায়, অক্ষয় তৃতীয়ার কার্ড আসলেও আমাদেরকে দেখায়। তো ওর কাজের সুবিধার জন্য একটা রিং লাইট, একটা ট্রাইপড কিনেছে, তো ভালো জিনিস, সেটা তো দেখাতে পারতো, কিন্তু সেটাও লুকিয়ে গিয়েছিল। তার মানে এরকম অনেক কিছুই কিন্তু লুকিয়ে যায়। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলো, সব কিছু কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে ভিডিও শেষ করার পালা। ভিডিও শেষ হয়ে গেল, একদম ছোট্ট ভিডিও। অনেক অনেক দর্শক, ওর ভালোবাসার দর্শকরা কিন্তু লিখেছে মন ভরছে না ভিডিওতে মন ভরছে না, আরও দেখতে চাই, দেখার ইচ্ছেটাই চলে যাচ্ছে, ভিডিওকে আরও ইমপ্রুভ করো। অনেকেই লিখে যাচ্ছে কাজের প্রতি আরও বেশি তুমি মনোযোগ দাও, মনোযোগী হও। তো সেখানে ওর কোনো হেলদোল নেই, কারণ ও বুঝতে পারছে না এই যে আমি অ্যাভারেজ মানে ভিউ, মানে আমার কি বলবো, ভিডিওর যে ডিউরেশন সেটা আমি কমিয়ে দিচ্ছি, মানে আমার ইনকামও কমে যাচ্ছে, সেটাও বুঝতে পারছে না। হয়তো বা বুঝতে পারছে, কিন্তু ওর কিছু করার নেই, কারণ ওইটুকুই ওর সারাদিনের ওইটুকুই জিস্ট ও খুঁজে পায়। তো যাই হোক, আসল ব্যাপারটা হচ্ছে যখন ও ওই বাতকুল্লাতে থাকতে ভিডিও করতো, তখন পুরো ব্যাপারটা কিন্তু পরিচালনা করতো সন্দীপ। তাই কোনখানটা ক্যামেরা ধরা উচিত, কতটা এডিটিং হবে, সবটা কিন্তু এগুলো সন্দীপ পরিচালনা করতো। সেই জন্য ওই ব্লগগুলো ভালো হতো, ওগুলো ও দেখতো না, ও শুধু ওই ক্যামেরার হাতে নিয়েই ভিডিও করতো, ওইটুকুই ওর কাজ ছিল, তাতেই নাকি ওর চ্যানেল হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ সন্দীপের ভিডিও কীরকম, কারণ সন্দীপ ওই জিনিসটা পারে, কিন্তু এ পারে না, ওই জন্য ওর ব্লগ হচ্ছে এত উন্নত নয়। ঠিক সেই কারণে আগে পারতো কেন, আগে সবটা সন্দীপ মেনটেন করতো। তো এবারে আসি, যেটা আসল খবর পেলাম, যে ফোকলার গণধোলাইয়ের কাণ্ড, মানে কার সঙ্গে গেছে তাই না, এমন একটা মানুষের হাত ধরে বেরিয়েছে যার একেবারে চরিত্রে চিত্ররঞ্জন করা যাকে বলে, মানে সব রকমভাবে আঁকিবুকি, মানে কি বলবো, চোর ছিনতাই, জুয়া আর কি, লেডিস সংক্রান্ত ব্যাপার সব রকমের আছে। লাস্ট শুনলাম যে ও নাকি গণধোলাই খেয়েছে, ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হয়েছিল ফোকলাকে, কিসের জন্য না, এর আগে এই টিনের আগে যে আরও 4-5টা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তারই মধ্যে একটি মেয়ের নাম আমরা জানি যে সঙ্গীতা। তো এই সঙ্গীতার সঙ্গে যখন সম্পর্ক ছিল, ওর বাড়িতে যেত, ওর বাড়িতে মানে কি বলবো, শুনেছি বিকেলের টিফিনটা করে আসতো, অনেক টাকা পয়সাও নিয়েছে, এটা ওটা করেছে, মানে সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। তো সেখানে ওই মেয়েটিকে ফোর্স করেছিল বিয়ের আগেই শারীরিক সম্পর্ক তৈরি করবার জন্য, কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হয়নি। তাকে ব্ল্যাকমেল করা বলো, ইমোশনালি ব্ল্যাকমেল, অবশ্যই ইমোশনালি ব্ল্যাকমেল করা, এটা ওটা করে বারবার ফোর্স করতো যে আমার সঙ্গে সম্পর্কে আসো, শারীরিক সম্পর্কে আসো। কিন্তু তোর কি তর্স হয়নি রে ফোকলা, সেই মেয়েটিকে বিয়ে করলে, তুই তো মানে বিয়ের আগেই ওর সব কিছু চাই আর কি, তো বিয়ে করলে তো মেয়েটি এমনিতেই সব রকম সম্পর্ক, শারীরিক মানসিক সব রকম সম্পর্ক তার সঙ্গে তৈরি হয়ে যাবে। তো যেখানে বাড়ির লোক যখন জানতে পারে, এই ওর মানে বাড়ির পরিবারের যারা আছে মেয়েটির, বাড়ির লোক যখন জানতে পারে, তখন কিন্তু তারা একে ধোলাই দেয়, রীতিমতো পাড়ার লোক ডেকে, ক্লাবের লোক ডেকে রীতিমতো ল্যাম্পপোস্টে বেঁধে তাকে রীতিমতো ধোলাই দেয়। আর ফোকলার বাবা মা দৌড়ে গিয়ে তাকে আনতে যায়, এই সমস্ত যাই হোক সম্পর্কও নষ্ট হয়ে যায়। তো সেই সময় নাকি 1.5 মাস
এই ছেলেটি ফোকলা সে নাকি তার বাড়িতেই মানে এমনভাবে তাকে পিটিয়েছে 1.5 মাস সেবা শুশ্রূষা করে তার বাবা মা তাকে সুস্থ করে তোলে এবং 1.5 মাস নাকি ঘরবন্দি ছিল। ব্যাপারটা মানে শুনেও হাসি পায় যে এমন মানুষের সঙ্গে এই মেয়েটি এখন হাত ধরে আছে। তো 1.5 মাস ঘরবন্দি থাকে, আর সেই সময় নাকি ওর বাবা মা ওদের পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়ায় যে আমার ছেলে রেল লাইন থেকে মানে ট্রেন থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেই জন্যই ঘরবন্দি। তো আসল ব্যাপার হচ্ছে এই যে ভেতরের ব্যাপারটা বেরিয়ে আসে, এগুলো তো জানোই সিআইডি বাহিনী বার করে নিয়ে আসে, তো সেই ব্যাপারটাই কানে শুনতে পেলাম, সে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, এই শুধু ভাবতে অবাক লাগে, আমার শুধু ভাবতে অবাক লাগে যে এই যে এক বাচ্চার মা, অনেকে বলে সেই বাচ্চা নাকি, তো সে মানে এত বড় ভুলটা কি করে করলো, এটাই হচ্ছে ভাববার যে এত একটা চরিত্রহীন ছেলে সব দিক থেকে, যার মানে কোনো গুণই নাই, কোনো গুণ নেই। সন্দীপ না 8 পাস, সন্দীপ না লেখাপড়া জানে না, অনেক ইংলিশ উচ্চারণ ভুল করে, এটা ওটা করে, কিন্তু এর তো তার চাই তো নির্গুণ যাকে বলে, বেকার একটা মানুষ। তো এর সঙ্গে সঙ্গটা কি করে পছন্দ করলো, সেটা আমি না কখনো মেলাতে পারি না। শুধুমাত্র শারীরিক চাহিদা, শুধুমাত্র ল্যাটা মাছটা পছন্দ বলে, মানে এটা আমি ঠিক মানে বুঝে উঠতে পারি না যে এত কিসের, এত মানে ছেলে চাই না, কিছু চাই না, সব ছেড়ে চলে আসছি, বাড়ি ছেড়ে চলে আসছি, সব ছেড়ে চলে আসছি শুধুমাত্র একে পাওয়ার জন্য। আমি কখনোই না মেলাতে পারি না ব্যাপারটা। যখন এত কিছু শুনি এই ফোকলার সম্পর্কে, আমি খালি ভাবি এত কিছু, মানে ও কি সত্যিই এত কিছু জানতো না? অথচ ওর আগে থেকে মানে সন্দীপের বিয়ের আগে থেকে কিন্তু ওর সঙ্গে সম্পর্ক, আমরা ফটো পেয়েছি, তোমাদেরকে আমি ফটোও দেখিয়েছি যে দুজনের একসঙ্গে ছবি, দুজনেরই একদম অল্প বয়সের ছবি। তো সেখানে ও কি কিছুই আঁচ করতে পারেনি, নাকি আঁচ করতে আগেই পেরেছিল? যাই হোক, প্রথম জিনিস বলে ভুল মানে ভুলে উঠতে পারিনি, তাই বেরিয়ে এসেছিল। মেলাতে পারি না, শুধুমাত্র এটুকু বলতে পারি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে মেয়েটা, আর কিছু নয়। ওকে ভালোবাসার মতো কিন্তু কেউ নেই। যদি ভালোবাসার হতো না, প্রকৃত কিন্তু সন্দীপই ওকে ভালোবেসেছিল। যখন ওর এতটুকু শরীর খারাপ হতো, ডাক্তার বাড়িতে নিয়ে আসতো, বাড়ি থেকে ওর ব্লাড নিয়ে গেছে হিমোগ্লোবিন টেস্ট করবার জন্য, মাঝখানে অ্যানিমিয়া টাইপের হয়েছিল, অনেক দেখেছি, একটু খুব খুব করে কাশি হলেই সন্দীপ নিয়ে ডাক্তারখানায় ছুটতো। আর আজকে দেখো এই ছুলি, গা ভর্তি ছুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, না বাবা মা, না দাদা বৌদি, না ঠাম্মি, ঠাম্মি মানে দিদিমা, এদের কাছে তো নাতি নাতিরা খুব প্রিয় হয়। এই মেয়েটা অ্যালার্জিতে এত কষ্ট পাচ্ছে, তাতেও একবারও ঠাম্মিও তো জোর করে বলতে পারে যে দা তুই ডাক্তারের কাছে যা, কেউ ওকে জোর করবার নেই। আসলে ভালোবাসাটাই নেই, ভালোবাসার যে অধিকারটা দেখাবে সেটাই কিন্তু কেউ নেই, না ফোকলা, কেউই কিন্তু না। তাহলে আমরা তাই ভাবি ও কি ওদের কাছে শুধুমাত্র এটিএম, মানে শুধু মানি, মানে টাকার পয়সার যন্ত্র, আর কিছু নয়। মানে কারোর কারোর ওর প্রতি কোনো ফিলিংস নেই, শুধু এইটুকু ভাবলেই না খুব খারাপ লাগে, এই আর কি, আর কিছু না। আফটার অল দিনের শেষে কিন্তু আমরা সবাই মানুষ, ও আমার শত্রু নয়, কিছুই নয়। ওর দোষ হচ্ছে ওই যে যে দোষগুলোর কথা বললাম এতক্ষণ, এটাই হচ্ছে ওর দোষ। কিন্তু ওর পরিবারের লোক তারা তো আপন, আমরা না কেউ নই, তারা তো রক্তের। তারা কি একবারও তাকে ভালোবাসার অধিকারও ফোর্স করতে পারে না? বা ভালোবাসার অধিকারেও তাকে বলতে পারে না যে তোর অ্যালার্জি থেকে এইগুলো হচ্ছে, তুই ডিম খাস না, আজ দেখলাম ডিম খাচ্ছিলাম, তুই ডিম খাস না, তুই পুঁই শাক খাস না, বেগুন, মসুর ডাল, সোয়াবিন, হ্যানা তেনা, যেগুলোতে যে খাবারগুলোতে হয়, কিন্তু মেয়েটাকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। বাড়ির লোকের কোনো জোর নেই যে তুই ডিম খাচ্ছিস না, তোকে আমরা অন্য কিছু করে দিই, না, সে সমস্ত কোনো জোর নেই বাড়ির লোকের। মানে ভালোবাসাটাই যেহেতু নেই, ভালোবাসার জোরটাও নেই। একমাত্র যদি ওকে ভালোবাসতো সেটা হচ্ছে সন্দীপ, নিঃস্বার্থভাবে, যেটা একজন হাজব্যান্ড ভালোবাসে। নাইবা বললো ক্যামেরায় 50 বার আই লাভ ইউ, সামনে এনে গোলাপের তোড়া নাইবা দিল, তো এইগুলো ওর বেশি পছন্দ ছিল, ওই জন্য নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, আমার সেটাই মনে হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।